নমস্কার বন্ধুরা, বঙ্গাল অচিতাস ইউটিউব চ্যানেলের আরও একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে থাকছে বেশ কয়েকটি ইনফরমেটিভ পুরীতে ছোটোখাটো জায়গার ভিডিও। চৈতন্য মহাপ্রভু স্ট্যাচু পার করে সোজা স্বর্গদ্বার হয়ে চলে আসতে পারবেন এই ইস্কন মন্দিরে। এই ইস্কন মন্দিরে দুবেলাতে খাওয়া থাকার ব্যবস্থা রয়েছে। এবার চলুন প্রবেশ করি ইস্কন মন্দিরের ভেতরে। সিঁড়ি দিয়ে সোজা ওপরে উঠে এলেই আপনারা দেখতে পাবেন এই ইস্কন মন্দির। যারা যারা আমার চ্যানেলটাকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। যদি এখানে এসে আপনারা পুজো দিতে চান তাহলেও এখানে পুজোর কিন্তু ব্যবস্থা রয়েছে। পুরীতে তো আমরা অনেকেই ঘুরতে আসি, কিন্তু এই লোকেশনের সন্ধানটা কিন্তু আমরা সবাই জানি না যে ইস্কন মন্দিরটা এক্স্যাক্টলি কোথায় রয়েছে। 600 টাকা থেকে এখানে রুম ভাড়া শুরু হয়। দুবেলাই পাঠ কীর্তনের ব্যবস্থা রয়েছে। আপনারা চাইলেও এই পাঠ কীর্তনে অবশ্যই সামিল হতে পারেন। এর আগে আমি যে সাইরাজিন হোটেলের সন্ধান দিয়েছিলাম, আপনারা দেখতেই পাচ্ছেন এই ইস্কন মন্দিরের পাশ দিয়ে যে গলি চলে আছে সেই গলি বরাবর চলে গেলেই কিন্তু আপনারা সাইরাজিন হোটেল পেয়ে যাবেন। এই ইস্কন মন্দিরের রুম ভাড়া শুরু হচ্ছে 600 টাকা থেকে। সিজন অফ সিজন ওয়াইজ এগুলো 800, 1000, 1200-র মধ্যে ঘোরাফেরা করে। যদি আপনারা সুন্দর পরিবেশে পরিষ্কার পরিচ্ছন্ন রুমে থাকতে চান তবে এই ইস্কন মন্দিরের রুমগুলো আপনাদের জন্য নয়। মন্দির খুলে যায় সকাল 4:30-র সময়। আপনারা যারা অনেকেই ধরুন দুরন্ত এক্সপ্রেসে যদি আসেন, সেই ক্ষেত্রে এই রাস্তাতে যদি আপনাদের হোটেল পড়ে তাহলে দেখতে পাবেন ইস্কন মন্দিরের গেট কিন্তু তখন খুলে যায়। এই হলো ইস্কন মন্দিরের রেস্টুরেন্ট। আর এখানে কোনো লিফটের ব্যবস্থা নেই। যদি আপনারা এখানে থাকতে চান তাহলে সিঁড়ি দিয়েই আপনাদের ওঠানামা করতে হবে। এখানে আপনারা 3 বেলায় প্রসাদ গ্রহণ করতে পারবেন। এবার চলুন ঘুরে দেখি পুরীর বাঙালি বাজার। পুরীতে এসে বাঙালিরা রান্না করে খেতে কিন্তু ভীষণ স্বাচ্ছন্দ্য বোধ করে, আর তাদের জন্য কিন্তু এই বাঙালি বাজারের ভিডিওটা। আমরা যারা কলকাতাতে বসবাস করি, কলকাতাতে প্রাত্যহিক জীবনের যে জিনিসপত্রের দাম রয়েছে সেই একই দামেই কিন্তু আপনারা পুরীতে গেলেও বাঙালি বাজার থেকে জিনিসপত্র পেয়ে যাবেন। সেরকম কোনো কিছুই কিন্তু দামের হেরফের হয় না। পুরীতে গেলে যদি রান্না করে খেতে হয় সামুদ্রিক মাছের পাশাপাশি এখানে গিয়ে কিন্তু আরও একটা জিনিস আপনারা পেয়ে যাবেন, লোকাল মার্কেটে পাওয়া যায়, মানে এই বাঙালি বাজারেও আপনারা পেয়ে যাবেন। এখানকার একটা লোকাল সয়াবিন থাকে, সেই সয়াবিনটা কিন্তু অবশ্যই ট্রাই করতে পারেন। খেতে কিন্তু জাস্ট অসাধারণ হয়। যারা ভেজ খেতে পছন্দ করেন অবশ্যই সেটা তো একবার ট্রাই করতেই পারেন। যেই সয়াবিনগুলোর কথা বলছি, এই যে বড় দানার এগুলো সয়াবিনগুলো, এগুলো ছোটো দানারও হয়, তবে এই বছরে গিয়ে কিন্তু আমি সব বড় দানারই সয়াবিনগুলো দেখতে পেয়েছি। এই মার্কেটের ভেতরে আপনারা মাছ মাংস তো পেয়েই যাবেন, আর সঙ্গে সঙ্গে এখানে কিন্তু তাজা পনিরও পেয়ে যাবেন। আর এখানে মার্কেটিং করতে করতে খিদে পেয়ে গেলে অথবা সকালে ব্রেকফাস্ট সারতে অনেক বেশি সময় লেগে গেলে এখান থেকে আপনারা খাবারও নিয়ে যেতে পারেন। এখানে কিন্তু রয়েছে বিভিন্ন টাইপের পরোটা, মানে পেটাই পরোটারই ম্যাক্সিমাম দোকান রয়েছে এখানে। এছাড়া বিভিন্ন টাইপের মিষ্টিও আপনারা এখানে পেয়ে যাবেন। পুরীতে গিয়ে বাঙালি বাজারের আশেপাশে মধ্যবিত্তদের বাজেটের মধ্যে প্রচুর হোটেল আপনারা পেয়ে যাবেন। এখানে আপনারা দিনের বেলাতেও সবজি পেয়ে যাবেন, রাতের বেলাতেও সবজি পেয়ে যাবেন। আর এই সমস্ত দোকান যেহেতু পার্মানেন্ট রয়েছে তাই আপনারা যে কোনো টাইমে এলেই পেয়ে যাবেন। আর এখানে গিয়ে থালা বাসন নিয়ে যাওয়ার কোনো প্রয়োজন নেই। আর এখানে প্রচুর কাগজের প্লেট রয়েছে, গ্লাস রয়েছে, বিভিন্ন টাইপের জিনিসপত্র রয়েছে। আর এছাড়াও যদি এখানে আপনারা গ্যাস ওভেন ভাড়া করে খেতে চান, গ্যাস ওভেন তো ভাড়া করতেই হবে যদি হোটেল থেকে না দেয়, তো সেই ক্ষেত্রেও আপনারা এখানে অনেক জায়গা রয়েছে সেখান থেকে কিন্তু গ্যাস ওভেন ভাড়া করে নিতেই পারবেন। বিভিন্ন জায়গাতে গ্যাস ওভেনের দাম যেহেতু বিভিন্ন রকমের, তাই মার্কেটটা একটু ভালোভাবে ঘুরে নিয়েই তবেই গ্যাস ওভেন নিতে পারেন। হোটেল গ্লোবাল রেসিডেন্সিতে যদি থাকতে চান তাহলে এই বাজার ধরেই সোজা গেলে কিন্তু আপনারা পেয়ে যাবেন গ্লোবাল রেসিডেন্সি। আর এই বাজার দিয়েই রাস্তাটা কিন্তু খুবই শর্টকাট হয়। যারা গ্লোবাল রেসিডেন্সির ভিডিওটা দেখতে চান আমি আমার ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেবো, অবশ্যই আপনারা দেখে নিতে পারেন।
পুরীতে আমরা যখনই যাই বেশ কিছু গিফট আমরা বাড়ির সবার জন্যই কিন্তু কম বেশি হলেও নিয়ে আসি। চৈতন্য মহাপ্রভু স্ট্যাচু দিয়ে স্বর্গদ্বার যেতে যে রাস্তাটা পড়ছে সেই রাস্তাতেই আপনারা এই সমস্ত দোকান দেখতে পেয়ে যাবেন। তবে আমার পার্সোনাল ওপিনিয়ন, বিচ মার্কেটের জিনিসপত্রের দাম বাজার মার্কেটের তুলনায় অনেকটাই কম। আর এই দেখুন নন্দী মেটাল পাইকারি দোকান। এখানে যদি আপনারা প্রচুর জিনিসপত্র একসাথে নেন তবেই কিন্তু জিনিসপত্রের দাম অনেকটাই কম হবে, আর দু একটা জিনিস নিলে কিন্তু জিনিসপত্রের দাম খুব একটা কম হয় না। তবে আমার মনে হয় এই সমস্ত দোকানের তুলনায় যদি বিচ মার্কেটের ধারে যে সমস্ত দোকানপাট রয়েছে সেখান থেকে কিনে তাহলে দাম কিন্তু অনেকটাই কম পাবেন, কারণ এখানে ঠাকুরের যে ঘাগরাগুলো ছিল সেই ঘাগরাগুলোরও প্রাইস বলছিল এই 30 টাকা 90 টাকা, যেগুলো মানে সাইজে খুবই ছোট, যেগুলো আমরা 20 টাকা 25 টাকাতে কিনে থাকি সেগুলোও কিন্তু এখানে 40 টাকা 45 টাকা করে দাম বলছিল। এছাড়াও এই দোকানে আপনারা কোনো ধরনের বার্গেনিং করতে পারবেন না, যেহেতু ফিক্সড প্রাইস রয়েছে। তো সেই তুলনাতে কিন্তু বিচ মার্কেটের ধারে যে সমস্ত দোকানপাট রয়েছে, এছাড়াও বাজার মার্কেটেও অনেক দোকানপাট রয়েছে যেখানে ফিক্সড প্রাইস লেখা নেই, সেই সমস্ত দোকান থেকেও কিন্তু আপনারা জিনিসপত্র কিনতে পারেন। পুরো লাঞ্চ ডিনারের জন্য বেশ কয়েকটা হোটেলের সন্ধান নেব। এই হলো 13 পার্বণ রেস্টুরেন্ট, আর এটা রয়েছে স্বর্গদ্বারে একদম ঠিক পাশে। স্বর্গদ্বার দিয়ে ইসকন যাওয়ার যে রাস্তাটা সেই রাস্তাতেই কিন্তু আপনারা ওই হোটেলটা দেখতে পেয়ে যাবেন। আর এই হলো পুরীর সেই বিখ্যাত স্বর্গদ্বার। স্বর্গদ্বারের ঠিক পাশেই রয়েছে বিদেশ ঘর রেস্টুরেন্ট, আর এর ওপরে ওনাদের কিন্তু হোটেল রয়েছে, সেখানেও আপনারা চাইলে থাকতে পারেন। পুরীতে যত দিন যাচ্ছে সিজন অফ সিজন ওয়াইজ মানুষের ভিড়ের সংখ্যা কিন্তু ক্রমশ কমছেই না, ক্রমশ বেড়েই চলেছে। আমরা যখন গিয়েছিলাম এই মার্চ মাস নাগাদ তখন কিন্তু যথেষ্ট ভিড় ছিল পুরীতে। তবে দোলের পরে পরে গেলে এখানে সমস্ত হোটেলগুলোর রেট আপনারা তুলনামূলকভাবে একটু কম পাবেন। আর এখানে বাজার রোডে যে সমস্ত জিনিসপত্র পাওয়া যায় সেগুলোর দাম কিন্তু একেবারেই মোটামুটি ঠিকঠাকই, কারণ এই সমস্ত জিনিসপত্রের যে দাম রয়েছে বিচ মার্কেটেও একই ধরনেরই দাম রয়েছে। আর এখানেও আপনারা প্রত্যেকটা জিনিস পেয়ে যাবেন বিচ মার্কেটের মতো, বরঞ্চ একটা দোকানে আপনারা প্রচুর জিনিস পেয়ে যাবেন। এছাড়া এখানে কিন্তু অনলাইনের ব্যবস্থা রয়েছে। স্বর্গদ্বার থেকে বাঙালি বাজার যেতে আপনারা এই সমস্ত রেস্টুরেন্টগুলি দেখতে পেয়ে যাবেন। স্বর্গদ্বারেরই একদম ঠিক পাশেই রয়েছে এই বিদেশ ঘর রেস্টুরেন্ট। এই হলো মামা ভাগ্নে রেস্টুরেন্ট। প্রত্যেকটি দোকানের ভেতরে কিন্তু ইন্ডিয়ান চাইনিজ সমস্ত রকমের আইটেম আপনারা পেয়ে যাবেন। প্রত্যেকটি দোকানের থালির প্রাইস এক একটা। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ব্লগ।